এই মুহূর্তে দীক্ষা ভূঁইয়া আমার অপর সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, এই মুহূর্তে রাজ্য কি ভাবছে? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু এই মুহূর্তে পুরো প্রস্তুত রয়েছেন যে কখন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা আসবেন। রাজ্য সরকারের যারা সিনিয়র যারা অফিসিয়ালস অর্থাৎ মুখ্য সচিব মানজ পান্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, আন্ডার সেক্রেটারি অভিজিৎ পুনিয়া থেকে শুরু করে ডিজিপি রাজীব কুমার এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অনেক আগেই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে গিয়েছেন, কারণ 5টার সময় তাদেরকে বলা হয়েছিল বৈঠক শুরু হবে এবং 4:45টার মধ্যে তাদের পৌঁছতে বলা হয়েছিল। কিন্তু আমরা জানি যেহেতু চিঠি গেছে এবং চিঠির পাল্টে চিঠি এসছে জুনিয়র আন্দোলনকারী চিকিৎসকদের তরফ থেকে, আবার তাদের প্রেক্ষিতে মুখ্য সচিব চিঠি দিয়েছেন, অর্থাৎ কিছুটা সময় সেখানে ব্যয় হয়েছে। আমরা যদি এই মুহূর্তে দেখতে পারবো ছবিটা, আমি আমার সহকর্মীকে একটু দেখাতে বলবো। কালীঘাটে ঠিক মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর যে নিজস্ব সিকিউরিটি, সমস্ত একদম সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে। তার কারণ আর কিছুক্ষণ পরেই যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বাস এসে পৌঁছবে। আমরা দেখেছিলাম শনিবার দিনও ঠিক এই জায়গাতেই এসে বাস দাঁড়িয়েছিল এবং এখান থেকে একে একে নেমে প্রত্যেক আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে গিয়েছিলেন, কিন্তু সেই বৈঠক সফল হয়নি, কারণ লাইভ স্ট্রিমিং ভিডিওগ্রাফি থেকে শুরু করে নানা কারণের জন্য। কিন্তু আজকে প্রথম থেকেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল কোনো লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না, কিন্তু যদি তারা চান তো মিনিটস টু মিনিটস রেকর্ড করা হবে। এবং আমার সহকর্মী সৌরভ দত্ত যেটা জানালেন, যারা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক 2জন স্টেনোগ্রাফারকে নিয়ে আসছেন, কিন্তু এখন সেই স্টেনোগ্রাফারকে এবার, কারণ মুখ্য সচিবের যে লাস্ট চিঠিটা সেখানে বলা হয়েছে আপনাদের 3 নম্বর পয়েন্ট মেনে নেওয়া হচ্ছে, কিন্তু সেখানে কোথাও ক্ল্যারিফাই করে দেওয়া হয়নি কিন্তু যে আপনাদের স্টেনোগ্রাফার থাকবে। সেখানে বলা হয়েছিল পুরো মিনিটস টু মিনিটস রেকর্ড করে নিয়ে দুপক্ষের সই করে হাতে তুলে দেওয়া হবে। এখন দেখার বিষয় ওনারা আসবেন কোন সময় এসে পৌঁছান, কারণ এখানে মুখ্যমন্ত্রী প্রস্তুত রয়েছেন এবং রাজ্য সরকারের যারা শীর্ষ কর্তারা তারা এখানে রয়েছেন, অর্থাৎ জুনিয়র আন্দোলনকারী চিকিৎসকরা। দুজন স্টেনোগ্রাফারের কথা যেটা বলছেন জুনিয়র চিকিৎসকরা, সেই দাবি কি মানা হবে? কিছু বুঝতে পারছো? দেখো, এই চিঠিটা দিয়ে তারা যে চিঠি পাঠিয়েছেন অর্থাৎ 2জন স্টেনোগ্রাফারকে নিয়ে যাচ্ছেন, এর প্রত্যুত্তরে কিন্তু এখনও চিফ সেক্রেটারির তরফ থেকে তাদের কাছে কোনো উত্তর পৌঁছায়নি। গতদিন যেমন হয়েছিল যে তারা এখানে এসে বলেছিলেন যে আমরা লাইভ স্ট্রিমিং ভিডিওগ্রাফি করব, কিন্তু বলা হয়েছিল মিনিটস টু মিনিটস দিয়ে দেওয়া হয়ে যাবে। শেষে তারা রাজি হয়েছিলেন, কিন্তু তখন রাজ্য সরকার বলেছিল অনেক দেরি হয়ে গিয়েছে। আজকে তাদের মিনিটস টু মিনিটসে রাজি হয়ে গেছেন, কিন্তু 2জন স্টেনোগ্রাফার ঢুকতে দেবেন কিন্তু সেটা এখানে এসে তারা কারণ সময় নষ্ট করতে চান না। 5টা বেজে গিয়েছে, অনেকক্ষণ আগেই মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন, ফলে তারা চলে আসছেন এবং 2জন স্টেনোগ্রাফারকে এখন ঢুকতে দেওয়া হয় কিনা সেটাও আবার নির্ভর করছে মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসনের ওপরে। ফলে আজকে আবারও সেই একটা নাটকের মুহূর্ত দেখা দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে আশা করা যাচ্ছে যে হতে পারে যে স্টেনোগ্রাফার, কারণ এখানে কোনো ভিডিওগ্রাফারের কথা বলা নেই বা কোনো লাইভ স্ট্রিমিংয়ের কথা বলা নেই, যেটা রাজ্য সরকার প্রবলভাবে আপত্তি করেছিল, যেটা সাবজুডিস ম্যাটার রয়েছে, সুপ্রিম কোর্টের আন্ডারে রয়েছে এবং সিবিআই তদন্ত করছে। সেই কারণেই লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হলেও সেটা রাজ্য সরকার করবে, কিন্তু তাদেরকে করতে দেওয়া যাবে না, অর্থাৎ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ভিডিওগ্রাফি করতে দেওয়া যাবে না। আজকে কিন্তু দুটোকেই নাকচ করে দেওয়া হলো। বেশ, আমাদের নজর থাকবে। আমি আরো একবার চলে যাই, সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এখন কি চলছে? দেখো, এই মুহূর্তে এখানকার যে জমায়েত রয়েছে সেই জমায়েতের সামনে যারা প্রেস কনফারেন্স করলেন জুনিয়র চিকিৎসকের প্রতিনিধিরা, এবং তারা জানিয়ে গেলেন যে তারা কোন পরিস্থিতিতে কালীঘাটের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। এবং সেই প্রেস কনফারেন্স শেষ করেই, সাংবাদিক বৈঠক শেষ করে টেকনো পলিসে তাদের এখানে যে ইসিপিএস যে থানা রয়েছে, থানার সামনে যে তাদের যে বাস দাঁড়িয়ে রয়েছে সেই বাসে তারা এবারে এক এক করে রওনা হবেন। এই মুহূর্তে মঞ্চ থেকে তারা এগিয়ে আসছেন এবং তুমি এখানে স্লোগানটা আমি দেখাবো যে এখানে জুনিয়র চিকিৎসকে যাওয়ার আগে বাড়াতে কিভাবে এখানে সাধারণ স্লোগান শাউটিং করছেন। লাইভ স্ট্রিমিং কেন নয়, লাইভ স্ট্রিমিং কেন নয়, লাইভ স্ট্রিমিং কেন নয়, আমার দুর্গা বিচার পাক, আমার দুর্গা বিচার পাক। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা তারা বেরিয়ে আসছেন প্রেস কনফারেন্স শেষ করে, এবং তারা বেরিয়ে আসছেন
তাদের যে বাস অপেক্ষা করছে সেই বাস ধরার ক্ষেত্রে জুনিয়র চিকিৎসক প্রতিনিধিরা তারা এক এক করে বেরিয়ে আসছেন। কিঞ্জল রয়েছে, অনিকেত রয়েছে, তারা সকালেই বেরিয়ে আসছেন এবং তাদেরকে বলবো যে তাদেরকে এদিকে আসার জন্য। আমি অভিজিৎকে বলবো আমাকে একটু ফলো করার জন্য। এবং এই মুহূর্তে তারা বাস ধরার জন্য তারা এগিয়ে যাচ্ছেন। তাদের কাছে যাব, এক এক করে তারা যাচ্ছেন, তারা আসছেন। আর দেবাশিস রয়েছে, দেবাশিস সঙ্গে যাচ্ছে, দেবাশিসের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ যে এখানে যে মুহূর্তে যাচ্ছেন তারা এক এক করে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান কার্যত তাদেরকে স্বাগত, করতালি স্লোগানে স্বাগত জানিয়ে আর একদিকে তারা মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে উঠে তারা এগিয়ে যাচ্ছেন। আন্দোলনের যে ভাবধারা সেই ভাবধারা বজায় রেখে কালীঘাটের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃতীয়বারের জন্য, আগের যে দুবার সেই দুবার বৈঠক হয়নি। প্রথম দফায় লাইভ স্ট্রিমিংয়ের প্রশ্নে অনড় ছিলেন জুনিয়র চিকিৎসকেরা, দ্বিতীয় দফায় লাইভ স্ট্রিমিংয়ের থেকে সরে এসে তারা আজ যে প্রস্তাবটি দেওয়া হয়েছে সেই প্রস্তাবেই তারা রাজি ছিলেন যে মিনিটস দুপক্ষের তরফে রেকর্ড করা হবে, কিন্তু শেষ পর্যন্ত সেটাও হয়নি। তখন মুখ্য সচিবকে বলা হয়েছিল যে অনেক দেরি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত সেই তৃতীয় সূত্রেই সমাধান সূত্র আসে কিনা সেটা দেখতে হবে। এই প্রস্তাবটা যে তোমরা দিয়েছিলে শনিবার দিন, কোনটা বলো? এই মিনিটস দুতরফের যে মিনিটস রেকর্ড করতে হবে, এটাই তো শনিবার দিন হয়ে যেতে পারত। হতে পারতো তো, আমরা চেয়েছিলাম তো, আমরা তো হতে পারতো, আমরা তো চেয়েছিলাম, কিন্তু সেটাও তো ওনারা তারপরে বললেন আমরা হবে না, সময় হয়ে গেছে। কি বলবো আর, আজ কি জট খুলবে আশাবাদী তোমরা? জানি না, দেখা যাক, আমরা যাই। আজ কি আশাবাদী? আমরা সবসময় আশাবাদী যে মাননীয় সংবেদনশীল হবেন, আমাদের 5 দফা দাবি মেনে নেবেন। আপনারা একটা ক্লারিফিকেশন চেয়ে মেল করেছেন, তার মধ্যেই আপনারা রওনা হচ্ছেন, সেটা কি সদিচ্ছা? আমাদের সদিচ্ছা, এবং আমরা খোলা মনে যেতে চাইছি। মুখ্যমন্ত্রী যেন সদিচ্ছা ভূমিকা নেন, সমস্ত ছাত্র আন্দোলনের ন্যায্য দাবিকে ন্যায়সঙ্গতভাবে উনি যেন মেনে নেন। প্রমাণেই কি আরেকবার তোমরা ক্লারিফিকেশন চেয়েও? সেই জন্যই আমরা আবার যাচ্ছি। উনি মনে করেছিলেন ওনাকে আমরা অপমান করছি, সেটা যে আমরা একদমই করছি না। ওনার সম্মান, ওনার চেয়ারের সম্মান রেখে আমরা এখনো মিটিংটা করতে চাই, কারণ আমরা এখনো আশাপূর্ণ যে হয়তো এই মিটিং থেকে আমাদের ফাইনালি রেজলিউশনটা হবে আর এই যে ডেডলক সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেটা ফাইনালি মিটবে, কারণ আমরাও কাজে ফিরতে চাই। সেই জন্য আজকে আমরা যাচ্ছি। আমরা মিনিটস অফ দ্য মিটিং দু সাইড থেকেই আমাদের স্টেনোগ্রাফার নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের স্টেনোগ্রাফার আমাদের মিটিং মিনিটস লিখবেন আর সেগুলো পুরোটা সাইন করে তবেই আমরা ফিরবো। শনিবার এই প্রস্তাবটাই তো তোমরা দিয়েছিলে? হ্যাঁ, ওটাই আমরা পাঠিয়েছি। ওনারা তাতে বলেছেন যে ওনারা আমার থার্ড পয়েন্টটা এগ্রি করেছেন, তাই আমরা এখন বেরোচ্ছি। এটা ক্লারিফিকেশনও চেয়েছি। ক্লারিফিকেশন আমরা ওয়েট করছি তাদের। শনিবারই তো এই প্রস্তাবটা তোমরা দিয়েছে। শনিবার তো ওনাদের শনিবারের পরে দুটো ঘটনা ঘটেছে, সেটা আমরা সবাই জানি। তাতে তালা থানার ওসি অ্যারেস্ট হয়েছেন, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন। সেটা ডেফিনেটলি একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট এই কেসে, যেখানে আমাদের 5 দাবি ডিমান্ডটা আবার আরো বেশি করে প্রমাণিত হয় যে সেটা কতটা ন্যায়। সদিচ্ছা যে রয়েছে সেটা প্রমাণ হচ্ছে এখানে। হ্যাঁ, ওনারা আমাদেরকে ডেকেছেন, আশা করছি ওনারা আমাদের সমস্ত এই এখন যে দাবিগুলো আমরা বলেছি সেগুলো নিয়ে ওরা সব শুনবেন এবং আমাদের 5 দফা দাবি নিয়ে ভালোভাবে আলোচনা করবেন। আসল সদিচ্ছা তখনই বোঝা যাবে। শনিবারই তো তোমরা এই প্রস্তাবটা দিয়েছিলে, যেটা তৃতীয় প্রস্তাব। হ্যাঁ, দিয়েছিলাম, কিন্তু তখন 3 ঘন্টা দেরি হয়ে গেছিল ওদের জন্য, আমাদের জন্য নয়। আমরা তো 36 দিন ধরে আছি, তো কি আর করা যাবে। ক্লারিফিকেশনটা যেটা চাওয়া হলো তার আসার আগেই যখন তোমরা রওনা হয়ে গেছো, কোথাও কি এটা প্রমাণ করে যে তোমাদের সদিচ্ছা আছে? আমাদের তো বরাবরই সদিচ্ছা। আমরা তো নবান্নেও যাচ্ছি, আগের দিন কালীঘাটেও গেলাম, আবার আজকে চলে যাচ্ছি। আমরা তো যেখানে যেখানে ডাকা হচ্ছে, যখন ডাকা হচ্ছে, ছুটির দিন সন্ধ্যেবেলা বিকেলবেলা চলে যাচ্ছি, গিয়ে অপেক্ষা করে যাচ্ছি। তো আশা করি আজকে হয়তো জট খুলবে, আশাতে থাকবো, সবসময় চাইবো, তো এটাই চাইবো, দেখা যাক কি হয়। ক্লারিফিকেশন চেয়েছো তোমরা, চেয়েই তোমরা যাচ্ছ, তার জন্য আর অপেক্ষা করছো না? এইটার কি বার্তা? বার্তা কিছুই না। দেখুন, একটা সময়ের ব্যাপার রয়েছে, কারণ আমাদেরকে একটা টাইম দেওয়া হয়েছে। আমার মনে হয় খুব বেশি দেরি করার জায়গা নেই, আমরা এগিয়ে যাই। ওখানে গিয়ে কথাবার্তা তো হবেই। উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আশা করি আমাদের লাস্ট 2-3 বার যে ওনার সাথে যেটুকখানি বার্তালাপ হয়েছে তাতে উনি আমাদের পয়েন্টটা বুঝেছেন, স্বচ্ছতার বার্তাটা আমরা আশা করি বোঝাতে পেরেছি। তো আমাদের আশা আছে
যে হয়তো উনি আজকে যে আমাদের যে ডিমান্ডগুলো রয়েছেন সেগুলো বুঝবেন এবং একটা মিটিংয়ের জায়গা তৈরি হবে। আলোচনা 5 দফাতেই হবে, এটাও সুনিশ্চিত করবে? একদম, আমাদের আর অন্য কোনো জায়গা নেই। উনি আমাদের বরাবরই বলেছেন কাজে ফেরার কথা জানিয়েছেন, আর আমরাও বরাবর এটাই বলেছি যে কাজে ফেরত যাওয়া বা আন্দোলনের ব্যাপারে একটা শুধুমাত্র 5 দফা দাবির ওপরেই ডিসকাশন হবে, অন্য আর কোনো কিছুর ওপর হবে না।